হ্যালো বন্ধুরা, কেয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের শরবত। এই সময়ে বাজারে প্রচুর কাঁচা আম কিনতে পাওয়া যায়। এই কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে খাওয়ার মজাই আলাদা। চলুন তাহলে দেখে নেই কিভাবে কাঁচা আমের শরবত বানাতে হয়। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে মাঝারি সাইজের দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে আমের খোসাগুলোকে ফেলে নিতে হবে। আমি একটি ছুরি দিয়ে আমের খোসাগুলোকে পাতলা করে ফেলে নিচ্ছি। দুইটা আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখন আমটাকে অর্ধেক করে এর ভিতরে যে বিচিটা আছে সেটা বের করে নিচ্ছি। এখন আমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। ছোট ছোট করে টুকরা করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমগুলো টুকরো করে কাটা হয়ে গিয়েছে। দেখুন আমি এই সাইজ করে আমের টুকরোগুলো করে নিয়েছি। এই আমটার যেহেতু আটি এখনো শক্ত হয়নি, তাই এটি জুস বানানোর জন্যই পারফেক্ট। এটা দিয়ে আচার বানালে ভালো লাগবে না। সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। আমি এখন এই আমগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতাগুলোকেও কুচি করে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আপনারা আপনাদের আমের পরিমাণের উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কেউ কেউ ধনিয়া পাতা পছন্দ করেন না, সেক্ষেত্রে ধনিয়া পাতা বাদ দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। আমার আমটা যেহেতু বেশি টক না, তাই আমি চিনিটা অল্প পরিমাণে দিলাম। এখন সবগুলো উপকরণকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে ম্যাশ হয়ে যায়। দেখুন খুব সুন্দর সফট একটি জুস তৈরি হয়ে গিয়েছে। এই জুসটা অনেকটাই ঘন, তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে জুসটাকে একটু পাতলা করে নিলাম। আমি ঢেলে পরিবেশন করছি। দেখুন জুসটা বেশি ঘনও হয়নি আবার বেশি পাতলাও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। জুসের মধ্যে একটি করে লেমন আইসের টুকরো দিয়ে দিচ্ছি এবং একটি ফ্রেশ আইস টুকরো দিয়ে দিচ্ছি। জুসটা ঠান্ডা না হলে আসলে খেতে মজা লাগে না। পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার স্বাদে কাঁচা আমের জুস। এই জুসটাতে টক মিষ্টি ঝাল 3 রকম টেস্টি পাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই কাঁচা আমের জুসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত কেয়ার রান্নাঘরের পাশেই থাকবেন। ধন্যবাদ।